আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কথা বলবো লিমিটিং বিলিফ সিস্টেম নিয়ে। লিমিটিং বিলিফ সিস্টেম হচ্ছে আমাদের সীমাবদ্ধ চিন্তাভাবনা। তো আমাদের সীমাবদ্ধ চিন্তাভাবনা এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে এটা এরকম হচ্ছে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমাদের জীবন নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে, সেটা একটা সীমাবদ্ধতা আটকে রাখে। এই সীমাবদ্ধতা আটকে রাখাটাই হচ্ছে লিমিটিং বিলিফ সিস্টেম। আসলে আমরা এটা জানি না যে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারি যদি আমরা এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসি। আমাদের অনেক বড় কিছু অর্জনের ক্ষেত্রে সবচেয়ে প্রধান বাধা হচ্ছে এই লিমিটিং বিলিফ সিস্টেম। আমরা সবসময় নিজেদের মনের ভেতরে আমাদের চিন্তাভাবনার মাঝখানে একটা ইনভিজিবল ওয়াল তৈরি করেছি যে না, আমি এত বড় কিছু অর্জন করতে পারবো না, আমি এটা অর্জন করতে পারবো না, ওটা অর্জন করতে পারবো না। আসলে এই সিস্টেমটা কে তৈরি করেছে আপনি জানেন? কোনো যুক্তি আছে এর পেছনে? আপনি যুক্তি দেখাবেন সবসময় আপনার পারিপার্শ্বিক অবস্থা, এবং এটা সত্যি যে আপনার পারিপার্শ্বিক অবস্থা কখনোই আপনাকে বড় চিন্তা করতে দেয় না। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে পারিপার্শ্বিক অবস্থা যত খারাপই হোক, আমার চিন্তাভাবনা যদি বড় হয় তাহলে আমি সেই লক্ষ্যে কাজ করাটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি এটা নিজে করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার চিন্তাভাবনাটাকে বড় করুন, আপনার লক্ষ্যটাকে বড় রাখুন। আপনি দেখবেন নিজে থেকেই অনেক কিছু হতে থাকবে। ঠিক আছে? নিজে থেকেই আপনি এরকম অনেক কিছু হবে যেটা দেখে আপনি নিজে অবাক হবেন। যখন আপনার লক্ষ্যটা বড় হবে তখনই কেবল এটা সম্ভব হবে। এবং আপনার নেগেটিভ সেলফ টক আমাদেরকে এরকম বড় কিছু অর্জনের ক্ষেত্রে সবসময় বাধা প্রদান করে। এখন নেগেটিভ সেলফ টক থেকে যদি আমরা দূরে থাকি, নেগেটিভ সেলফ টক অর্থাৎ আপনি যখনই নিজের সাথে নিজে কথা বলেন একাকিত্বে, এরকম হয় না যে আমরা বলি যে না, আমাকে দিয়ে এটা হবে না, ওটা হবে না। কেন ভাই? কে বলেছে? কে তৈরি করেছে এই নিয়ম? আপনি কেন শুধু নিজেকে একটা সীমাবদ্ধতা আটকে রাখছেন? এই সীমাবদ্ধতায় আটকে রাখার অর্থ হচ্ছে আপনি সবসময় একটা কমফোর্ট জোনে থাকতে চাচ্ছেন। কমফোর্ট জোন অর্থাৎ আপনি কঠোর পরিশ্রমের ক্ষেত্রে পিছপা হচ্ছেন, যেটা করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি এখন অনেক ভালো আছেন, চুপচাপ আছেন, খুব একটা বেশি কষ্ট করতে হচ্ছে না। এই জিনিসটা থেকে না বেরোনোর জন্যই আপনি নেগেটিভ বিলিফ সিস্টেম তৈরি করে রেখেছেন। তো আমাদেরকে উচিত এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা এবং একটা বড় লক্ষ্য এবং সেই লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করা। একটা লক্ষ্য তৈরি করতে হবে যেটা যেটা বর্তমান পরিস্থিতির সাথে ম্যাচ করে না। আমাদের বর্তমান পরিস্থিতি যেটাকে একদমই গ্রহণ করতে পারে না। কিন্তু আপনি যদি সেই লক্ষ্য স্থির করেন, একটা বড় লক্ষ্য স্থির করেন, তাহলে দেখবেন এরকম অনেক কিছু আপনি হতে থাকবে যেটা আপনি নিজে দেখে অবাক হবেন। এবং আপনি হয়তোবা অনেক সময় আপনার জীবনে এরকমটা দেখেছেন যে একটা কিছু আপনি চান, এবং সেটা বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়, কিন্তু সেটা হয়ে গেছে কারণ আপনি মন থেকে সেটা চেয়েছেন। অতএব আমাদের এখন একটাই উদ্দেশ্য, আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লিমিটিং বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, সীমাবদ্ধ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের চিন্তা করতে হবে, আমাদের অনেক বড় লক্ষ্য নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এবং সেটা যে কোনো ধরনের লক্ষ্য হতে পারে। সো আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। হ্যাভ এ নাইস ডে।